কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আমি কোথায় যাব? অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে ভিডিওটাকেও স্কিপ করো না, দেখতে থাকো। তোমরা সকলের থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছো যে আমি কোথায় যাব। তো তার আগে কি করতে হবে? পুরো ভিডিওটা দেখতে হবে। চলো। মেয়েকে টিউশনিতে দিয়ে আর একা একা এসে বসেছিলাম, কারণ মেয়ে আসলে তারপরে একসাথে যাব বলে। তো বসে বসে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, বাট ওয়েট করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তাই সোজা চলে এসেছি চপ দোকানে। চপ দিয়ে মুড়ি খেয়ে তারপরে মেয়ে আসলে একসাথে বেরোবো। এসে দেখছি চপ দোকানে কারেন্ট চলে গেছে। ব্যাড লাক। এসে অনেকক্ষণ ধরে ওয়েট করছি, প্রায় আধা ঘন্টার ওপরে। এত ভিড় ধারণার বাইরে। আর এই দোকানটাতে মারাত্মক খেতে চপ, তার জন্য প্রচুর প্রচুর ভিড় হয়। এনি টাইম দোকানটাতে ভিড়, আমি যখনই যাই তখনই আধা ঘন্টার ওপরে দাঁড়িয়ে থাকি, এত লাইন পড়ে। ওখান থেকে তাড়াহুড়ো করে চলে এসছে, আর মেয়েও বাড়িতে চলে এসছে। একসাথে আলুর চপ মুড়ি খেয়ে আর বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে। আর আজকে আমাদের নদীতে দেখো কত জল উঠেছে, পুরো একদম কানায় কানায় জল চলে এসছে। জানি না আজকে পূর্ণিমা বা কিছু আছে বলে, কারণ এই কোটালগুলো থাকলেই তবে এতটাই জল আসে, আর না হলে এতটা আসে না, একটু নিচে থাকে, বাট কোটাল আসলে তখন এত জল হয়। আর আমি তো দেখেই দাঁড়িয়ে পড়েছি, এত ভালো লাগছে, ফুরফুরিয়ে ঠান্ডা হাওয়া, আর নৌকাটা তো দুলছে। আমার তো কি ব্যাপক লাগছে, এই দৃশ্যগুলো দেখতে আমার খুব খুব ভালো লাগে। আর এদিকে সবাই মিলে একসাথে গিয়েছি হই হই করতে করতে দিদিদের সাথে। তা দিদি আমাকে বলছে, এখনো কি তুই এখানে দাঁড়িয়ে থাকবি নাকি ঠাকুরটা দেখতে যাবি? দিদি আমাকে জিজ্ঞাসা করছে, যাবি না তুই এখানটাতে দাঁড়িয়ে থাকবি? অনেকক্ষণ তো প্রায় হয়ে গেল। আমি বলি, ওহো চ। ওখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটা ফিলিংস অনুভব করছিলাম, আর এত ব্যাপক লাগছে, তোমাদেরকে কি বলবো। তো দেখো, কথা বলতে বলতে চলে এসেছি সেই মন্দিরে। চলো দেখা যাক ভিতরটা কেমন সাজিয়েছে। প্রত্যেক বছরই আমরা এখানটাতে আসি দিদিদের সাথে সবাই মিলে হো হো করতে করতে ঠাকুর দেখতে, কারণ বিশ্বকর্মা ঠাকুর আর এই ঠাকুরটা একসাথে ওঠে। আর ওই দিনকে দেখতে আসা হয়নি, বাট তার পরের দিনকে এসেছি। আর ভিড় হয়েছে মোটামুটি। দিনের দিন আসলে আরো বীভৎস ভিড় হয়, বাট ফাঁকায় ফাঁকায় এসছি সবাই মিলে একসাথে অনেক মজা করতে করতে। আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছে, কারণ সবাই মিলে একসাথে কোথাও গেলে যা হয়, কেউ বলে 2 মিনিট ওয়েট কর, কেউ বলছে 5 মিনিট ওয়েট কর, যাচ্ছি। এই করতে করতে প্রায় আমাদের রাত 8টা বেজে গিয়েছে। তারপর সবাই একসাথে এসছি। ফাইনালি চলে এসেছি ঠাকুরতলায়। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে ঠাকুর ঘরটা সাজানো কেমন হয়েছে, বাট আর ঠাকুরটা কেমন হয়েছে। অবশ্যই কিন্তু জানাবে, এটা জানাতে কেউ ভুলো না কিন্তু। এই মন্দিরের ঠাকুর কখনো চেঞ্জ করে না, বাট একটাই ঠাকুর সারা জীবন থাকে। পুজো আসার আগে মাকে ভালো করে সাজিয়ে রং করে নতুন করে আবার শাড়ি পরায়, বাট মাকে কখনো বিসর্জন করে অন্য মাকে নিয়ে আসে না। এটা বছরের পর বছর এটাই আমরা দেখে আসছি, যে এই মাটাকে পুজোর কিছুদিন আগে থেকে আবার নতুন করে সাজিয়ে, বা কিছু জায়গায় রং যদি চটে যায় রং করে করে আবার ওই মাকে মন্দিরে বসিয়ে রাখে। অন্য অন্য জায়গায় নিয়ম কি যে মাকে ভাসান করে তবে নতুন মা নিয়ে আসে, কিন্তু এখানে কিন্তু এই নিয়মটা একদমই নেই। যেই মা থাকে সারা জীবন সেই মাটা ওরা রেখে দেয়, জাস্ট কাপড়টা বলো কোনো মালা টালা চেঞ্জ করে দেয়। এটা ভালো লাগে আমার খুব। আর মা মনসা খুব জাগ্রত এখানটাতে। কেউ যদি কিছু মানে মায়ের কাছে চায় কখনো ফিরে আর যায় না। তোমরাও চাইলে মার কাছে ডাকতে পারো।